ভাজি খোবাই তারপরে বটি নিলে চক গোলালে ইম বলে হয় আর বটি নিলে চক গোলালে আর বাজ যাইয়ে বেগুন গিরে গিরে আরে আর চগুর মার দিয়ে বটি নি দিলে ইয়ে চক গোলালে দে তার চক গোলালে ফেলাইম চগুয়ে গীতে হরিণ পারার মতো ঘোষণা হরিণ পারার মতো এই শান্তি মাই হইবে সন্তান আসি আসনের রুমত যায় এটা হনো বাইরে না গোলালে ফেলতে চাই চগুর ভিতরে আসিলে নি আচ্ছা অনর এই যে মাথার মাঝে জিন আকার দা হাজারা ই সিলে তিলে দে হাজার ইনো কি অনর ইয়া গজে দেন ইম বেগিন কোবাইয়ে দে আচ্ছা এটা যে বেগ আকার দা হাজার ইন 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 ইয়া গজে দেন ইম বেগিন কোবাইয়ে দে এক করে তার মাথা লো ফেলাই ইম করে আচ্ছা অনর যে কান এই ইন কিয়া ইবে হর মাঝে দে হর মাঝে দে হ্যাঁ ইবে হল দি বাড়ি আচ্ছা তো অনর মূলত হামলা হন গজে দে এই শান্তি মাই হইবে ইবের বোন দি মা মা নিহুরি বের বোনের নাম মার নাম সরবালা আচ্ছা এই যে মাইয়া কুয়া ইবে জিবে সন্ত্রাসী শান্তি হ ইবের লোকে অনরালে আগে কোন ধরনের শত্রুতায় আসিল শত্রুতা আছে না আসলে আর আষাঢ় মাস আরো বার মারিয়ে রে রক্ত দাঁত যে দেড় আরা ফারা দেখি মহিলা মেম্বার কানা ফিটি খানা তারা দেখি ফনপ দেখি বেগুন আগবার গুজিলে আষাঢ় মাসত রক্ত এই রাস্তা রাস্তায় রক্ত হজ্জি হর ইয়া কান রক্ত মক্ত হর সায়া বেলস আর কান আর হামলা করতে দেন হাজার দিয়ে ইন দিয়ে রক্ত হাজার ইন কি অনর কোপাইয়ে দেন বেগিন কোফাইয়ে আর আসনের রুমের ভিতর ঘরের ভিতরে বেগিন রক্ত তো বেগিন রক্ত রাস্তা রাস্তায় আর হজ্জি রক্ত আর ঘরের ভিতরে আছে রক্ত রুমের ভিতরে এখনো আছে রক্ত আই আবার যে কেনা আর নিরাপত্তান এটা আর হামলা কর রায় গড় ঢুকে রায় গড় খাড়ের উন্দি গড় খাড়ের উত্তর দিগর খাড়ি আগরের এই প্রশাসনের কাছে নিরাপত্তা চায় আর তো তারা দুইবেই মাইয়া গুয়াছিল মারা গিয়ে ইন্দি বিলু দিয়ে আর এটা গিরে বেড়ানা এক করে ঘর আর কলোনি আমার লাশ ফেলাই যে রক্তাক্ত অবস্থায় তখন আয় দুর্মধ্যে আঘাত গেছি তাই অবস্থার মধ্যে আয় রক্তাক্ত অবস্থা তাই মুশকিলে হাসপাতাল লগিয়ে মুশকিলে হাসপাতালের মধ্যে লই যাওয়ার পরে তারা রক্ত বন্ধ করে না পারি রে তো এখন চগর তো কোপাইয়া দেয় ইয়ে নল্লাই তো এখন মধ্যে আই তারা হাত দেয় কক্সবাজার লই যান গে তো কক্সবাজার লই যাই তারপরে তারা এড়ে সিলাই তিলাই গজগি এখন চগর রিক্সি তারা নহলে চগর রিক্স চললে আর বাইতেশ্বরের পর রেফার দিয়ে বাইতেশ্বরের মধ্যে হনি তারা হাত দিন তো মারামারি ইন আর নগজ্জম ইয়ে হন হইলে আইনির জামাইল হইলে হদ আর কোর্ট উপস্থিত নজম বাড়িতে বিজারাম সর্দার ভাড়া তার পরিবার তো না আর মিথ্যা মামলা দিয়ে রে জেল তেল হারাইয়ে পূর্ব শত্রুতা বলতে হয় একবার বিচার আসার হয় বহুত মেম্বারের মাধ্যমে মেম্বারে গজ্জি তারপর জহরু সাহেবে গজ্জি বহুতবার বিচার আসার হয় আর তানার মধ্যে অভিযোগ কান গজ্জিলাম এখন তারা ইনারও গুরুত্ব নদের আর রাতি মনে করে ফিতিকন্যা ফোন গজ্জি আরে ইদুল কমিশনারের ফোন গজ্জি দেয় মানে এড়ে খেয়ানি যদি হয়ে ফোন করছি তো এখন মাইফিবার সাইড বইনের উদ্দল ইরে এড়ে ইদুল কমিশনার হয়ে বলে মানে ঘর জায়গায় তোর যদি ইয়া করতে না দেয় ঘর ঢুকতে না দিলে হয়তো ইয়া চেত করিতে যাবি তাই চেত করে থাকতে হই আর এখন আইয়ের সাইড দিন যে দরজা কোবাইয়েরে ঘর গলিয়ে গই আয় হনো কিন্তু পিছর দিয়ে টোন হাড়ি ঘর গলিয়ে ঘর গলানোর পরে এলাকার মানুষ বেগুন যাবাই শহর দেয় মাইফিবার তুই ঘর রাখি নে পারবি যাইজ তোর মারে কোবাই হারলে তোর কোবাইবি এটা ইন তুই এদিকে মাই ফেলে তাই নে পারবি তখন বেগুনও বের বাইর গিতে সাথে বাইর কিনে পারে এই অবস্থার মধ্যে এখন ইবে যে আসছে তো মানে আমারে কোবাইয়ে ইয়া গরনের পরে আয় মানিবের ঘর মধ্যে আর তুলে নি চাই আয় আর ন তুলি ইন্দি সাইড দিয়ে পিছের দুই সাইডে বিলের দুই সাইডে 10-12 জন সাইডে মরত পতি এগারো যদি মানে আর হামলা করি বেলাই তুই না আয় খেয়াল ন করি হাকিমে তারা খেয়াল করি যদি মানে ইন্দি পিছের দিয়ে মরত হতো নেছি আর হামলা করি বেলাই তানার ফোন করে পুলিশ আনি নিলাম বাইর করে দিয়ে আই এনার একটা সুষ্ঠু বিচার চাই কারণ
প্রত্যেকটি সময় নাম মারেও মাই হইবে এঙ্গর আঘাত করছি এই মাইয়ে কইবে কি পার কোনো মিথ্যা কোনো ধরনের নাটক সাজা কিনা তুমি মাই ও এলাহার মানুষে যদি কে হদ আইবার গত টুল বাড়ি মাঝিয়ান দিকে হয়ে থাকিলে তাহলে আমি অবশ্যই শাস্তি দিতে মিথ্যা যাইরা নারী নির্যাতনের মামলা করার কই তোমার একটা অথচ মাঝে তোমার মারে এবং ও। মামলা করে দে তোমার মানে ঘর লুটপাট করে যে তোমার গান কিন্তু এর পর আবার মিথ্যা নাটক সাজা ও কম বেন্টিসে কাম বাঁধিয়ে রে ওই যে নারী গুড়া অত্যাচার নির্যাতন করতে ও নারী নির্যাতনের মামলা করতে সাধ্যে প্রশাসন তো সহযোগ হইতেছে ও এটা থাকি দিন বেগিন আমার রক্ত তাহলে ইয়ার হইতে তোমার ধর্ম আসন ওই এনলতে আর এটা আসন ঘর তাই কবাই যে সন নাই বেগি রক্ত আসন করে তাই না তোমার মারে কো এইটা ও রকম ইন বেগি রক্ত আয় অর্তন আর হতে মুসিবে লাগি দি এই বেকিং ঘর বাড়ি করে এনে লুটপাট করছে তো ইয়া তাহলে তুমি প্রশাসনের থেকে সহযোগিতা করো মানে শান্তি নে শান্তি কি নামক মায়ে কই দিয়ে গজ্জি এই গজ্জিত ঘটনা না কি জানেন দে যাই দিয়ালে যখন উজরা হয়ে যাচ্ছি দি তুই তো করতে দি তো এখন ওজর গজ্জিরা মাইনে সন্দে সবিতারে মারিয়েন দাদি কুবা রক্তাক্ত করছে তাহলে আমরা আবার আত্মীয় স্বজন এলাকাবাসী দেখুন লই যায় না হাসপাতালে নিয়ে সাথে ফান্দালর দেরি যখন মোরটা অ্যাক্সিডেন্ট করে আমরা কি বিরোধ বইছিল দেরি বিলে মাঝে সন্তান বই দে ইতির সুশার মারি বেলা সুরেশের মারি গেল আর আমাক বেগুন যখন আমরা দিয়ে ইতির মাইনে পাছে বলে প্রথমে সুরেশের মা সবিতার মধ্যে মারি ফেলে এক যে হাসপাতাল মোর পরবর্তী আবার ওই যে শান্তি বা সন্ত্রাসী লেনে সুরেশের মারি আবার রাতে এসে আবার মারি বেলা রাতে একসাথে মারি গেল এমন আবার আরেকটা নিবি এই যে সুরেশ তারা মাঝে বলি হইয়েনে এই যে মিথ্যা নাটক সাজায় বেন্ডিসেন্সি গড়িয়ে নেন মামলা টামলা ইতার বিরুদ্ধে উল্টা করতে তারপর দেয় বিষয় কি এই বিষয়ে ইয়ে বল করে দেরি মিথ্যা না ইয়ে মিথ্যা ইয়ে শান্তির নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্র সজ্জিত হয়ে সুরেশের বাড়িতে হামলা করেছে। সুরেশকে না পেয়ে সুরেশের মা বৃদ্ধ মা সবিতাকে মাথায় চোখে যে পুরো শরীর ক্ষতবিক্ষত করেছে। এই বিষয়টা আপনারা দেখেছেন, ওনার শরীরটা কিভাবে ক্ষতবিক্ষত করেছেন, ওনার চোখটাও কিন্তু একদম নষ্ট করে ফেলেছে। এই বিষয়টা যে ভিতরে সব জায়গায় সিলাই আপনারা দেখতে পাচ্ছেন, ওনার শরীরটা পুরো ক্ষতবিক্ষত করেছে। এমত অবস্থায় এই যে মিথ্যা নাটক সাজিয়ে সন্ত্রাসী শান্তি নামক মহিলাটি মিথ্যা নাটক সাজিয়ে উল্টো সুরজ এবং সবিতা সহ ওদের পরিবারের সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমরা এও জানি যে এই যে সুরেশ বাদী হয়ে যে মহেশখালী থানায় যে ওনার মা সবিতাকে যে হামলার প্রতিবাদে একটা এজাহার দায়ের করেছে। মহেশখালী থানা কর্তৃপক্ষ এই এজাহারটি কোনো আমলে নেয়নি বলে আমাদেরকে জানিয়েছেন। এমত অবস্থায় এই যে এলাকাবাসী এবং সুরেশের মা সবিতা এবং ওর আত্মীয় স্বজন মহেশখালী থানা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। এই সন্ত্রাসী এই যে শান্তি এবং তার সহযোগী যারা সন্ত্রাসী আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন। আমি এলাকাবাসীর সাথেও কথা বলেছি, যারা প্রত্যক্ষদর্শী আসে প্রমিলার সাথেও কথা বলেছি। প্রমিলা আমাকে জানিয়েছেন এই যে 30 তারিখ 11:30টার সময় সন্ত্রাসী শান্তি নামক মহিলাটি এলাকার কিছু সন্ত্রাসী এনে সবিতাকে গুরুতর আহত করেছে। আবার রাত্রে এসে এই যে সুরেশকে মারার জন্য কিন্তু সন্ত্রাসী এনে এখানে রেখেছে। এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন। এমত অবস্থায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইউনু জনাব হেদায়েতুল্লাহ, মহেশখালী থানার সম্মানিত ওসি কাইসার হামিদ এবং এই যে মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার সহ প্রশাসনকে অবগত করাতে চান, যারা সন্ত্রাসী যে শান্তি এবং তার বাহিনী এবং তার এই যে গঠিত সহযোগী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন। সকলকে ধন্যবাদ।